ইন্টারপোলেশন ফর্মুলা। তো নিউটন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটো মেথড যেটা আছে ইন্টারপোলেশন চ্যাপ্টারে, ইন্টারপোলেশনে বলতে পারি, আমার এক্সট্রাপোলেশনে বলতে পারি, আগের দিন যেটা বললাম ল্যাগ্রেঞ্জে, এক্সট্রাপোলেশনে বলতে পারি। এটা ফার্স্ট অফ অল কখন ইউজ করি না, তোমাদের আইদার ইনস্ট্রাক্ট করবে অথবা যখন আমরা ইকুয়াল স্টেপ লেন্থ যখন আমরা দেখব, তখন আমরা এই নিউটন ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড এই কনসেপ্টটাকে আমরা ইউজ করব। ইকুয়াল স্টেপ লেন্থ ছাড়া কিন্তু এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। এখন প্রশ্ন আসছে, স্যার এখানে দুখানা ফর্মুলা আছে, নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, তো কোনটা কখন অ্যাপ্লাই করব? তার জন্য একটা জিনিস আমি আগে দেখিয়ে দিই। তোমাদের কাছে কি ইনফরমেশন দেবে, একটা এক্স দেবে আর একটা ওয়াই দেবে। ইকুয়াল স্টেপ লেন্থ যদি আমরা দেখি তাহলে মনে করা যাক 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু দিয়েছে এক্স এর এবং তার করসপন্ডিং ওয়াই ভ্যালু গুলোও দেওয়া আছে, আমি আর লিখছি না। তো ইকুয়াল স্টেপ লেন্থ তো এটা ফলো করছে, এটা তো ইকুয়াল স্টেপ লেন্থ হচ্ছে, তো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ইউজ করা যাবে। তার জন্য যে কোশ্চেনটা সেটা আগে দেখি। ফর এক্সাম্পল আমাকে বললো ফাইন্ড ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু 0.6, এতগুলো কোশ্চেন দিচ্ছি আমি। ফাইন্ড ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু 1.3, find y at x equals to 4.9 and find y at x equals to 5.3. So 5.3, 5.4 not important. তো এখানে চার রকম y এর ভ্যালু বার করতে বলেছে, চারটে ডিফারেন্ট এক্স ভ্যালু দিয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা প্রথম যে দুটো এক্স ভ্যালু দেওয়া আছে সেটা টেবিলের একটা, প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে বাইরে টেবিলের আউটসাইডে, আর একটা দেওয়া আছে টেবিলের একদম ফার্স্ট স্টেজে। তার মানে 1.3টা আমাদের লাই করছে এই জায়গাটাতে, আর 0.6 লাই করছে আমাদের অ্যাভাব 1 বা জাস্ট অ্যাভাব 1, 0.6। আর সেকেন্ড দুটো নাম্বার 4.9, এটা লাই করছে ইন বিটুইন 4 to 5, 4.9, আর 5.1 লাই করছে জাস্ট ফলো দ্য লাস্ট নাম্বার 5.4। তো এইরকম যদি টেবিলের প্রথম দিকে কোনো এক্স ভ্যালুর জন্য আমাকে ওয়াই চাই, তখন আমরা ইউজ করব ফরওয়ার্ড। আর যদি টেবিলের এন্ডের দিকের জন্য ভ্যালু চাই তখন আমরা ইউজ করব ব্যাকওয়ার্ড। প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে যদি টেবিলের মিডিলে চাই, ফর এক্সাম্পল যদি এরকম জায়গায় ভ্যালু আমাকে বললো এক্স ইকুয়ালস টু 2.6 এর জন্য ওয়াই কত হবে, আমাকে যদি এরকম কোয়ারি করে তাহলে সেটা কি করবো? অ্যাকচুয়ালি মিডিলে বললে তোমাদের সিলেবাসে যে মেথডটা অ্যাকচুয়ালি মিডিলের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে স্টার্লিং, বেসেলস অ্যান্ড নিউটন ডিভারের ডিফারেন্স ফর্মুলা, কিন্তু তিনটেই তোমাদের সিলেবাসে নেই। তো সেই জন্য আমি ওইগুলো বলতে পারছি না। যদি দিয়ে দেয়, তোমরা এবার দেখো পাঁচটার মধ্যে যদি 2 এর ঠিক বিলোতে হয়, মানে এই পজিশনে হয়, তাহলেও ফরওয়ার্ড ইউজ করতে পারো, আর যদি এই জায়গায় হয় তাহলে ব্যাকওয়ার্ড ইউজ করতে পারো। যদিও এরর বেশি দেবে, কিন্তু কিছু করার নেই, কারণ এটা যে অ্যাকচুয়াল ফর্মুলা দিয়ে বার করা হয় মিডিলে থাকলে বা সেন্টার অফ দ্য টেবিলে থাকলে, সেগুলো তোমাদের সিলেবাসে নেই। তো আশা করি কখন ফরওয়ার্ড আর কখন ব্যাকওয়ার্ড ক্রিয়েট হবে আমি বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা মুভ করছি হাউ টু সলভ দ্য প্রবলেম। সো তার জন্য যেটা প্রথমে আমাদের দেখতে হবে ডিফারেন্স টেবিল। আমরা প্রথম দিনই বলেছিলাম যে ডেল হচ্ছে একটা ফরওয়ার্ড অপারেটর। অপারেশন লিখে ফেলেছি। অপারেটর, এবং ফরওয়ার্ড অপারেটরের জন্য এখানে যে ক্যালকুলেশন পার্টটা হয় সেটা হচ্ছে ডেল অফ এফ এক্স
সমান কি হয়? যারা ক্লাস করেছিস বল, গালিব বল, ডেল অফ এফ এক্স সমান কি হয়? আচ্ছা f of x plus h minus fx. ফ্যান্টাস্টিক, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। সো এখানে দেখতে পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ আর এফ এক্স তাদের মধ্যে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করেছে একমাত্র স্টেপ লেন্থ এইচ, কারণ আমরা জানি এইচটাকে বলে স্টেপ লেন্থ। তো যদি আমরা দেখি, এটা দেখি ডেল অফ এফ অফ এক্স নট যদি বার করতে হয়, মানে ফার্স্ট পয়েন্টে যদি ডেল বার করতে হয়, তাহলে ফর্মুলাটা হবে এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট। এবং একটু আগে বললাম আমরা নিউটন ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ইকুয়াল স্টেপ লেন্থ, এটা কিন্তু মাথায় রাখবি, ইকুয়াল স্টেপ লেন্থ। যদি ইকুয়াল স্টেপ লেন্থ কনসেপ্টটা আসে তখন আমরা কি বলতে পারি, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, আমি এক্স থ্রি অব্দি রাখছি, এই প্রত্যেকটা ডিস্টেন্স, দ্যাট মিনস এক্স নট মাইনাস এক্স ওয়ান, এই ডিস্টেন্সটা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই ডিস্টেন্সটা এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান আর অল সেম, and nothing but it should be h because h is our step length. তাহলে দেখ, যদি আমরা এক্স নটটাকে ইউনিক ধরি তাহলে এক্স ওয়ান এর ভ্যালু দেখ এক্স নট দিয়ে বার করা যাচ্ছে, এক্স ওয়ান এর ভ্যালু আমরা এক্স নট প্লাস এইচ দিয়ে বার করতে পারছি। আবার দেখ এক্স টুর ভ্যালু কি দিয়ে বেরোচ্ছে, এক্স ওয়ান প্লাস এইচ দিয়ে বেরোচ্ছে, কিন্তু এক্স ওয়ান এর ভ্যালু আবার এক্স নট দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, তাহলে এখানে যদি বসিয়ে দিই এখানে এই এক্স ওয়ান এর জায়গায়, তাহলে হবে দেখ এক্স নট প্লাস টোয়াইস এইচ। সিমিলারলি এক্স থ্রি ভ্যালু আসবে এক্স নট প্লাস থ্রাইস এইচ। তো কি রিলেশন পেলাম, একটা দারুণ রিলেশন পেলাম যে ইকুয়াল স্টেপ লেন্থ হলে এক্স আর, যে কোনো পজিশন এক্স আর ইকুয়াল টু এক্স নট প্লাস আর ইন্টু এইচ, এটা কিন্তু একটা রিলেশন হোল্ড করে, এক্স নট প্লাস আর ইন্টু এইচ। এই রিলেশনটা কিন্তু ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের জন্য একমাত্র অ্যাপ্লিকেবল, বিকজ ইকুয়াল লেন্থ, ইকুয়াল স্টেপ লেন্থ হচ্ছে বলে এইটা লিখতে পাচ্ছি। তো যাই হোক, তাহলে আমরা যদি দেখি ডেল অফ এফ অফ এক্স নট যদি বার করতে চাই তাহলে আমাদের ফর্মুলা ছিল এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট। এখন এফ অফ এক্স নট প্লাস এইচ মানেই তো এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট। কি পেলাম না, ডেল অফ এফ অফ এক্স নট বার করা মানে ফলোইং মাইনাস প্রিসেন্ডিং। স্যার ব্যাপারটা ক্লিয়ার হলো না, ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। ফর এক্সাম্পল, এরকম একটা টেবিল তোমায় দেওয়া হয়েছে, টেবিল প্রোভাইড করা হয়েছে, এটা এক্স, এটা ওয়াই, পাঁচটা ভ্যালু, 0 1 2 3, আচ্ছা জিরোটা নেব না, আমি 1 দিয়ে শুরু করবো আর 2 দিয়ে শুরু করতে পারি। সো 2 4 6 8 10 এবং করসপন্ডিং এক্স ভ্যালু দেওয়া আছে সে 5 11 21 36 54, এরকম একটা টেবিল দেওয়া আছে। আমাকে যদি এটা আমাদের, তাহলে লিটারালি আমরা এই প্রথম ভ্যালুটাকে নাম দেবো এক্স নট এবং এই ওয়াই ভ্যালুটাকে নাম দেবো ওয়াই নট। সিমিলারলি এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু, এটা এক্স থ্রি, এটা ওয়াই থ্রি, এটা এক্স ফোর, এটা আমার ওয়াই ফোর। এখন দেখো, যদি আমাদের ডেল অফ এফ অফ এক্স নট বার করতে হয় তার মানে কি বার করছি, আমরা ডেল অফ এফ অফ টু বার করছি। ফর্মুলা কি বলছে, এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট, তার মানে ফর্মুলা হচ্ছে এফ অফ ফোর মাইনাস এফ অফ টু। এফ অফ ফোর মিনস নাথিং বাট ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। তাহলে আমরা ডিফারেন্স টেবিল যখন পড়তে চাইছি তখন আমাদের ডিফারেন্স ক্রিয়েট করার জন্য মেথডটা হচ্ছে ফলোইং মাইনাস প্রিসেন্ডিং। এটা ক্লিয়ার সবার আশা করি হয়েছে। তাহলে আমরা এই টেবিলটা নিয়ে অঙ্কটা এগোচ্ছি। তো ডিফারেন্স টেবিল কিভাবে বার করতে হয়, তো ডিফারেন্স টেবিল
প্রথমে আমরা এক্স আর ওয়াইটাকে কলাম ওয়াইজ লিখবো। কেন কলাম ওয়াইজ তা পরে বলছি। দ্য 2 স্যার স্যার ভয়েসটা একটু কেটে আছে স্যার। ওটা আমার নেটওয়ার্ক প্রবলেম, আমার কিছু করার নেই। আজকে সকাল থেকে নেটওয়ার্কে প্রচুর সমস্যা দিচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিস। কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করিস, আমি বলে দেবো। আচ্ছা স্যার। আচ্ছা না, পয়েন্ট 2 তে ছিল মোস্ট প্রবাবলি 5, 4 এ ছিল 11, ভুল হলে বলবি, 6 এ ছিল 21, 8 এ ছিল ভুলে গেছি 36, থ্যাংক ইউ, 36 আর 54। এবার আমরা বার করছি ডেল ওয়াই। ডেল ওয়াই এটার মানে হচ্ছে, আমরা যখন ভ্যালুগুলো লিখছি অবজার্ভ করবি, ডেল ওয়াই মানে কি হচ্ছে, যদি ডেল ওয়াই হয় তার মানে ওয়াই মুভ করছে নট 1 2 3 4। সো ডেল ওয়াই নট মানে কি, এইটা মাইনাস এইটা, তাই তো নাকি, এইটা মাইনাস এইটা। এবং সেটা আমরা কিভাবে লিখছি দেখবি, এটা আমরা লিখছি 11 মাইনাস 6, তার মানে 11 মাইনাস 5, তার মানে ঠিক এর মিডিলে লিখবো 6, 21 মাইনাস 11 10, 36 মাইনাস 21 কত হয় রে, 5 15, আর 54 মাইনাস 36 কত হয়, 54 মাইনাস 36 কত হয়, আমি ক্যালকুলেশন একটু পাঁচা, 18, থ্যাংক ইউ 18। এটা আমার ডেল ওয়াই এর ভ্যালু। যদি আমাকে ডেল স্কোয়ার ওয়াই বার করতে হয়, সেম প্রসেস, following minus descending. So 10 minus 6 it becomes 4, মাইনাস নয় কিন্তু এগুলো মাইনাস ভাবিস না। 15 minus 10 it becomes 5, 18 minus 15 it becomes 3। এবার যদি আমরা ডেল কিউব বার করতে চাই, সিমিলারলি 5 minus 4 so 1, 3 minus 5 is minus 2। তো আমরা যদি পাঁচখানা ভ্যালু হয় তাহলে স্যার এর পরে ডেল 4 বার করলি মাইনাস 3 তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার একটু তোরা ভেবে বল, এই 6টা কার ভ্যালু? ফার্স্টের, মানে ফার্স্ট দুটো ডিফারেন্স করে যেটা বেরোচ্ছে। তাকে কি নোটেশন দিতে পারি আমরা? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেল ওয়াই নট এর ভ্যালু, এইটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট এর ভ্যালু, এটা হচ্ছে ডেল কিউব ওয়াই নট এর ভ্যালু, আর এটা হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট এর ভ্যালু। ঠিক আছে, এই ওয়াইজ মুভ কর। আচ্ছা, এটা তো গেল। এখানে একটা টার্ম আমি ইউজ করব, কেন বলছি সেটা পরে, কেন ইউজ করতে হবে সেটা হচ্ছে নয়েজ লেভেল। নয়েজ লেভেল কি না, দেখ, যদি 5খানা ডেটা দেয় পরীক্ষা হলে তাহলে তো সব ভালো হয়, আমরা ডেল 4 ওয়াই অব্দি করলে মিলে যাচ্ছে। যদি আরো 2-3টে ভ্যালু বাড়িয়ে দেয় তাহলে তো টেবিলটা আরো বড় হয়ে যাবে, ডেল 5 ওয়াই আসবে, ডেল 6। তো পরীক্ষা হলে এতটা বড় করা সম্ভব নয় স্যার। তাহলে আমরা যদি বড় ডেটা দেয়, মানে লেন্দি ডেটা দেয়, সেক্ষেত্রে আমরা কি করব, একটা টার্ম ইউজ করা হয় নিউমেরিক্যালে, নয়েজ লেভেল। সেটা কাকে বলে একটু বলে দিই। নয়েজ লেভেল হচ্ছে সেই লেভেল যে লেভেলে ডেল বা ডেল স্কোয়ার বা ডেল কিউব যে কোনো টার্মের ভ্যালুগুলো হ্যাপাজার্ড এসছে। হ্যাপাজার্ড ইন দ্য সেন্স প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, মানে ধর এরকম একটা ভ্যালু আমি লিখছি 1 -2 3, একে বলে হ্যাপাজার্ড ভ্যালু। দেখ ডেল ওয়াই এর ভ্যালু কিন্তু দেখ ইনক্রিজিং অর্ডারে এসছে, 6 এর পর 10, 10 এর পর 15, 15 পর 18, তার মানে এখানে হ্যাপাজার্ড কোনো এলিমেন্ট নেই। কিন্তু ডেল স্কোয়ারে দেখ কি এসছে, হ্যাপাজার্ড এসছে। কি এসছে দেখ, 4 তারপর 5 বেড়েছে, কিন্তু তারপরে 3 মানে কমে গেছে। তো এখানে না ইনক্রিজিং না ডিক্রিজিং, তো এটা হ্যাপাজার্ড ভ্যালু এসছে। তো আমরা যদি খুব লেন্দি অঙ্ক হয় তাহলে এই যে টেবিলে বা যে কলামটাতে হ্যাপাজার্ড ভ্যালু আসবে সেখানেই আমরা স্টপ করে দেবো, আর করব না। অর্থাৎ দেখতে গেলে এই দুটো স্টেপ না করলেও চলে। আমি করেছি, কারণটা কি না, ছোট অঙ্ক, খুব একটা বড় ডেটা নেই, তো আমরা
আর নয়েজ লেভেল অব্দি রিচ না করে পুরোটাই করেছি। বাট পরীক্ষা হলে যদি লম্বা বা বড় ভ্যালু থাকে এবং ফ্র্যাকশন বেশি থাকে, তোরা কিন্তু এই নয়েজ লেভেলই স্টপ করে দিবি, ঠিক আছে? মানে 4-এর পর 5 করে তারপর স্টপ করে দেবো? না 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 না, এই টেবিলটাই লাস্ট, এই টেবিলটাই লাস্ট, এই টেবিল থেকে আর করবো না, এই দুটো করবো না। ও আচ্ছা, বুঝেছি। এবং কেন করব না, নয় স্টপ কেন করব, কারণ আমি আইদার কোনো টেবিলে ভ্যালুগুলো কমতে কমতে বা সরি মানে 1 by 1 বাড়বে অথবা কমবে, মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, এই দুটো মেথডে ভ্যালুগুলো আসতে পারে। আইদার অ্যাসেন্ডিং অর্ডারে আসছে অথবা ডিসেন্ডিং অর্ডারে আসছে। বাট এরকম কোন কালামে এলো যেটা অ্যাসেন্ডিং হতে হতে হঠাৎ ডিসেন্ডিং হয়ে গেল, যেমন এই তিনটে এটার মধ্যে দেখতে পাচ্ছি, বাড়লো বেড়ে আবার কমে গেল, আমরা এই টেবিলটা দিয়ে কুইট করে দেবো, এই টেবিলগুলো করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা মানে এবার আমরা ফরওয়ার্ড, আচ্ছা স্যার, আমরা যেখানে ওই হ্যাপাসের ভ্যালুটা পাবো তারপর থেকে আর ওই কলামগুলো বানাবো না, তাই তো স্যার? না আর বাড়াবো না। আচ্ছা এখন দেখো, যদি না বাড়াও তাহলে কিন্তু এরার হবে, এটা তো হবে গ্যারেন্টি, এরার হবে। কিন্তু এরার খুব একটা এফেক্টিভ হবে না, তার কারণ থিওরি বলছে যে যখনই হ্যাপাজার্ড হয় এরার অ্যারাউন্ড 10⁵ এর লেসার হয়ে যায়, এটা থিওরি বলছে, আমি প্রুফে আসছি না। যদি এরকম হ্যাপাজার্ড হয়ে তার পর থেকে আমরা ভ্যালুগুলো আমরা যদি পরের ভ্যালুগুলো নিয়েও নিই, এখানে যেমন নিয়েও নিয়েছি আমি, এবং এই ভ্যালুগুলোর জন্য যে এফেক্ট হবে আনসারটাতে, সেটা 10⁻⁻5 এর চেয়ে লেস, তো বোঝা যাচ্ছে 0.0000001, এর থেকে লেস মানে আমাদের আর প্রয়োজন নেই, লাগবে না আমাদের। ম্যাথমেটিক্যালি যখন পরীক্ষা হলে দেয় এত এরার বা এত ডিজিট চেকিং করতে দেয় না, তো এখানে কুইজ করে দেওয়াটা বেটার। যাই হোক, এবারে আমরা ফর্মুলায় আসি, যে ফরওয়ার্ড ফর্মুলাটা কেমন দেখতে। হেভি দেখতে ফর্মুলা। সো নিউটন ফরওয়ার্ড ফর্মুলা হচ্ছে y of x, any arbitrary point x equal to ফর্মুলা ছিল কি, ডেল y, আচ্ছা, y নট, y of x নট প্লাস u by factorial 1, হোপফুলি কবে করেছি, u by factorial 1ই হয়, কারা ফর্মুলাটা ভুলেও গেছি। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, u by factorial 1 ডেল অফ, আচ্ছা y নট দিয়ে বেরোচ্ছি আমি, তাহলে সুবিধে হবে, তোরা y নট প্লাস u ইন্টু u মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার y নট u ইন্টু u মাইনাস 1 u মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব y নট অ্যান্ড সো অন আপ টু ইনফাইনাইট টার্মস। এটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এবং এটা টেলর সিরিজ এক্সপ্রেশন করলে পাওয়া যায়, আমি আর বেশি ডিসকাস করছি না। স্যার আপনি ডট ডট দিয়েছেন, থামবো কোথায় স্যার? তোমরা থামবে, তোমাদের ডিফারেন্স টেবিল যত অর্ডার আসবে সেখানেই থেমে যাবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে ইউটা হচ্ছে ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এটা হচ্ছে ইউ এর ভ্যালু। আর ব্যাকওয়ার্ড যদি ফর্মুলাটা দেখি আমরা, নিউটন ব্যাকওয়ার্ড খুব সিমিলার ফর্মুলা, y of x equals to yn, ওখানে নট দিয়ে শুরু হয়েছিল, এখানে n দিয়ে শুরু হবে লাস্ট ভ্যালু দিয়ে, সাম v into 1 factorial del 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 yn, v into v plus 1 by 2 factorial del square yn, v into v plus 1 then v plus 2 by 5 factorial del cube yn and so on. So similar formula, খুব একটা হেক্টিক ডিফারেন্ট নয়। আর v ইকুয়ালস টু হচ্ছে xn মাইনাস x বাই h।
তো আশা করি ফর্মুলা নিয়ে কারো কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না। কারো কি আছে? হ্যাঁ স্যার, বলছি স্যার ওই মানে কলাম গুলো স্যার যেখানে স্টপ হবে মানে সেখানে ওই সিরিজটা স্টপ করে দেবে, তাই তো স্যার? তোরা ফর্মুলা যখন লিখবি ডট ডট দিবি, ডট ডটটা দিবি, বাট যখন অঙ্ক করবি তখন যে টেবিলটাতে ধর ডেল কিউবে তো শেষ হয়েছে, তাহলে ডেল কিউব আচ্ছা, অবধি ভ্যালু তুই পাবি, বাকি সব তো জিরো হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে স্যার। লেখার দরকারও নেই। ঠিক আছে, আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি যে কি হতে পারে না হতে পারে। আমি একটা ইজি অঙ্ক নেব, কারণ আমি লেন্দি অঙ্ক নেব না, ক্যালকুলেশন টাফ হয়ে যাবে। তো ফর্মুলা গুলো কারো ডাউট নেই তো, ফর্মুলা অ্যাপ্লিকেশন আমি বলে দিচ্ছি, তারপর আমরা দেখছি। তো একটা অঙ্ক নিচ্ছি, যে অঙ্কটা নিয়েছিলাম সেটা নিয়ে করলেও হয়, তাহলে তো আমার টেবিলটা হয়ে আছে। আচ্ছা, যে অঙ্কটা নিয়েছিলাম সেখানে আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, প্রথমে ইউ এর ভ্যালু বার করে নিই। আমার যদি কোশ্চেন করেছে দেখেন, আমি কোশ্চেনটা কিন্তু প্রথমে লিখেছিলাম, কারণ মনে আছে কিনা জানি না, এখানে চারখানা কোশ্চেন আমি লিখেছিলাম, চারখানাই আমি করে দেখাচ্ছি। ফার্স্ট কোশ্চেন ছিল ফাইন্ড ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু 0.6। এটা হচ্ছে এক্সট্রাপোলেশন, নাথিং ফর্মুলা চেঞ্জ, ফর্মুলা উইল বি সেম। তো এটা আছে আউটসাইড অফ দ্য টেবিল বাট নট ভেরি ডিফার, ইজ ভেরি ক্লোজ টু দ্য ফার্স্ট এলিমেন্ট। তো আমরা এটাকেও ফরওয়ার্ড দিয়ে করব, এবং এক্স এর ভ্যালু এখানে 0.6 আছে, ঠিক আছে। সো 0.6 মানে আমরা ইউ আর করতে হয়, ফর্মুলা আমাদের ইউ এর একটা ফর্মুলা দেওয়া আছে, ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। তো দেখ, আমাদের যদি ইউ বার করতে হয়, এক্স কত বলেছিল? 0.6 স্যার, তাই তো নাকি? আর এক্স নট আমি বলেছিলাম কোনটা এক্স নট হবে, যেটা টেবিলের ফার্স্ট ভ্যালু। সো এক্স নট হচ্ছে আমাদের এখানে মোস্ট প্রবাবলি 2 ছিল। আর এইচ কত? 2। 2। ইউ এর ভ্যালুটা বার করে নে, 0.6 মাইনাস 2 বলবি 1.4 বাই 2, তাই তো নাকি রে? হ্যাঁ। সো 0.7। তো দিস ইজ আওয়ার ইউ। এবার ফর্মুলা আমি টেবিলটা পুরোটাই করেছি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। মাইনাসের 7 হবে। কিছু বুঝতে পারলাম না। -0.7 হবে তো, মানে 0.6 -2 করছে। দেখলাম তোরা কত মন দিয়ে দেখছিস, থ্যাংক ইউ। তো এবার ফরওয়ার্ড অ্যাপ্লাই করছি। তো এফ অফ আমাকে বার করতে বলেছি 0.6, নো প্রবলেম। তো এটা বার করছি, আমরা ফর্মুলা ইউজ করছি ওয়াই নট প্লাস ইউ বাই 1 ফ্যাক্টোরিয়াল। আমি ফর্মুলা লিখছি একবার তোদের মনে রাখার জন্য, ডেল ওয়াই নট ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই নট ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব ওয়াই নট। কত অব্দি ছিল? 4 অব্দি ছিল নাকি রে টেবিলে? হ্যাঁ স্যার, 4 পর্যন্ত ছিল। 4 ফ্যাক্টোরিয়াল ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। যদিও এটা করার দরকার নেই, প্রথমেই বলেছিলাম যে যদি নয়েজ লেভেল অ্যাচিভ করে যায় তাহলে আমরা অত অব্দি করবো না, কিন্তু লিখে রাখলাম আমি করব না। সো দ্যাট ওয়াই নট কত? তাড়াতাড়ি বল। 5। 5 প্লাস ইউ তো -0.7 বাই 1 ফ্যাক্টোরিয়াল, মানে ওটাই হবে বাই 1। ডেল ওয়াই নট কত? 6। 6। তারপর -0.7 -0.7 -1/2 মানে 2। ডেল স্কোয়ার কত রে? 4। 4। ওকে 4। তারপরটা করার দরকার নেই, তোরা পরীক্ষা হলে করবি যদি মনে হয়, বা যদি স্কিপ করতে করবি, এখন এফেক্ট করবে না। তো ঠিক দেখ, আছে। আমি আর ক্যালকুলেশন আমি খুব স্ট্রং। সো 5, এটা তো -4.2, এটা পেরে গেছি আমি। আচ্ছা, এখানে দেখ -0.7 ইন্টু এটা হয়ে যাবে -1.7/2 ইন্টু 4 দিয়ে তো এটা ক্যান্সেল হয়ে যাবে। সো 5 - 4.2, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হবে। ভেরি গুড, খুব সুন্দর। 2 দিয়ে প্রোডাক্ট, ওরে বাবারে, একটু ক্যালকুলেটার করে বল ভাই কেউ একজন।
3.18 আসছে। 3.18, এবার অ্যাডিশনটা করে ফেল। 3.18 প্লাস 5, সো 8.18। টোটালটা 3.18 আসছে। বুঝতে পারলাম না। ও পুরোটাই? হ্যাঁ পুরোটা। ঠিক আছে, এটা কেউ একজন বলে দে, ওরা একবার অ্যান্সার করেছে 3.18। তো 3.18 আমরা 2 তে পেয়েছি 5, 0.6 এ তো কমবে, ঠিকই আছে। তো দিস উইল বি দ্য ভ্যালু। আর কোনো ডাউট থাকলে বলতে পারিস। স্যার বলছি ওই যে হ্যাপাজার ওটা বললেন, ওটা পরীক্ষার সময় কি রিজনটা লিখে দেবো মানে না এখান না থেকে? না না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো রিজন দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। আর আর কিছু না। স্যার বলছি যে আর এরকম একটা পয়েন্ট দেওয়া থাকে 2.6 দেওয়া আছে ধরুন, তাহলে আমরা কোনটা নেবো? x0টা 2 নেবো না 4 নেবো? দাঁড়া দাঁড়া, টেবিলে আসি। টেবিলে 2 পয়েন্ট কত বললি? 2 পয়েন্ট বলছি না 3.56 এরকম দেওয়া আছে। এই টেবিলে, এই টেবিল থেকেই বলছিস তো? হ্যাঁ হ্যাঁ 3.56। 3.56 তো পড়ছে এইখানে, 5, 6, তো এইটা ধরবি। অ্যাকচুয়ালি খুব ভালো কোয়ারি করেছিস এখানে একটা। কোশ্চেনটা খুব ভালো, এটা যদি তোরা জানতে চাস তাহলে একটু বলি, কিন্তু এখানে অনেক কিছু বলতে হয়, যাও বাদ দে। তো তুই যেটা প্রশ্ন করছিস সেখানে কিন্তু আমি অঙ্কটা করলে আমরা এইটাকে এক্স নট নেব। কেন স্যার? কারণ আমাদের রিয়েল নাম্বার লাইনে যদি দেখি, এটা আমার 2, এটা আমার 4, আর আমাদের দিকে 3.56 ইজ ভেরি ক্লোজ টু 4। তো যদি এখান থেকে অঙ্ক স্টার্ট করি তাহলে আমাদের এরারটা অনেক বেশি হবে। যদি এইটাকে আমরা এক্স নট ট্রিট করি তাহলে এরারটা অনেক কম হবে। সেক্ষেত্রে এই 4টাকে এক্স নট দেওয়াটা অনেক ভালো। আচ্ছা স্যার। কিন্তু 4টাকে এক্স নট ধরলে কিন্তু আমাদের ডিফারেন্স টেবিলে কিন্তু ভ্যালুগুলো সব চেঞ্জ হবে। তখন আমাদের ভ্যালুগুলো স্টার্ট হবে এই ওয়াইজ। দেখাচ্ছি, ভ্যালুটা স্টার্ট হবে এই ওয়াইজ। ঠিক আছে, মানেটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইটা যদি এক্স নট ধরতিস তাহলে এইভাবে স্টার্ট করতাম, কিন্তু যেহেতু আমরা এইটাকে এক্স নট ধরছি তখন আমরা এইভাবে স্টার্ট করব। যাচ্ছি, ঠিক আছে। স্যার আসল জায়গায় চলে আসি আমরা এবার, ওই ফাংশন বা পলিনোমিয়াল বার করাটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। পলিনোমিয়াল বার করা, পলিনোমিয়াল আর মিসিং ফ্রিকোয়েন্সি দুটোই করে দিই, তাহলে মোটামুটি হয়ে যাবে। মিসিং ফ্রিকোয়েন্সি আর পলিনোমিয়ালটা করলে আমার সিলেবাসটা কভার হয়ে যাবে। তো মনে কর একটা অঙ্ক আমি বেছে নিচ্ছি আমার ওখান থেকেই, সলিউশন করা নেই, ক্যালকুলেশন তোরাই করবি। আমি ছোট অঙ্কই নিচ্ছি যাতে আমার ক্যালকুলেশনটা ছোট হয়। এক্স নিচ্ছি আর ওয়াই নিচ্ছি, এরকম এক্স মনে কর 2, 4। আচ্ছা, আগের অঙ্কটা থেকেই তো করে নেওয়া যায় যদি টেবিলে আমি ছোট করে দিই। ঠিক আছে, ছোটই করে দিচ্ছি। 6, 8, 4টে ভ্যালু নিলাম খালি। আর ওয়াই নিলাম 5, 10, 17, 29। ডিফারেন্স টেবিলটা বার কর তোর আগে। ডেল ওয়াই কত হয় বলে যায়, 1/1 বল। স্যার 5 5, তারপর 7 7, তারপর 12 না রে? হ্যাঁ থ্যাংক ইউ। ডেল স্কোয়ার ওয়াইটা বল। 2, 2 5 5। তো এখনো কন্টিনিউ হবে কারণ কোনো ইনক্রিজিং বা কোনো হ্যাপাজার্ড আসেনি। ডেল কিউব ওয়াই 3 3। ওকে, সো আমাকে বললো ফাইন্ড দ্য পলিনোমিয়াল, ফাইন্ড দ্য পলিনোমিয়াল অফ এক্স। যদি এরকম অঙ্ক দেয় সেক্ষেত্রে আমরা কি করব, ফরওয়ার্ড অ্যাপ্লাই করব। ইউ ইকুয়ালস টু ফর্মুলা তো এক্স মাইনাস এক্স নট বাই এইচ, সেক্ষেত্রে ইউটা হবে, যেহেতু এক্সটা আননোন কোনো পয়েন্ট দেয়নি,
x minus 2 by h. h তো আমাদের এখানে 2, so x minus 2 by 2. So u is our x minus 2 by 2. By using the forward formula, yx যেটা পলিনোমিয়াল সেটা ফর্মুলা হচ্ছে y নট প্লাস u by 1 factorial del y নট u, সরি টেলর্স ইউজ করে ফেলছি, u into u minus 1 by 2 factorial del square y naught and u into u minus 1 u minus 2 by 3 factorial del cube y naught. আর তো করবো না কারণ বাকিটা 0 হবে। y naught এর ভ্যালু 5, u এর ভ্যালু আছে x minus 2 by 2 into del y naught is our again 5, তারপর আছে u আছে x minus 2 by 2 into x minus 2 by 2 minus 1 into del square 2 তলায় 2 factorial, it becomes 2 plus again x minus 2 by 2 x minus 2 by 2 minus 1 x minus 2 by 2 minus 2 into কত into 3 by 6। দেখ ঠিক আছে কিনা দেখে নে। ঠিক আছে তো? আফটার সিম্পলিফিকেশন 5, এটা তো হয়ে গেল তোর 5x minus 10 by 2 plus x minus 2 by 2 into এটা হবে ওই বাবারে x minus 4 by 2 into 1, ভেরি গুড, হেভি আসছে, x minus 2 by 2 x minus 4 by 2 into x minus 6 by 2 into half। বাহ, দারুণ এসছে, দারুণ। তো আমরা যদি একটু বুদ্ধি লাগিয়ে দিই তাহলে ক্যালকুলেশন ছোট হয়ে যাবে হোপফুলি। এটা যেমন থাক, এটা 2 ছিল, আমরা ব্যাকওয়ার্ড কমন নিচ্ছি, 5 প্লাস x minus 2 by 2 into, আচ্ছা 2টা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, না 2টা ক্যান্সেল করব না, থাক 2টা ক্যান্সেল করলাম না, 2 থাক। আমরা এই লাস্ট দুটো টার্ম থেকে x minus 2 আর x minus 4টা কমন নিচ্ছি, x minus 2 by 2 into x minus 4 by 2 কমন নিলে এখানে পড়ে থাকছে 1 আর এখানে পড়ে থাকছে x minus 6 by 4। ঠিক আছে তো রে? বলছি প্রথমের ওইটা 5 হবে না, ওই যে 2টা আছে x minus 2 এর সাথে? ওফো, একটা বড় থাঙ্কু, আবার আমি তো ক্যালকুলেশনে প্রাইজ পেয়েছিলাম, সেটাও কন্টিনিউ হয়ে গেছে আমার সাথে, বুঝলি তো? তো এবার ঠিক আছে তো এক্সপ্রেশনটা এখন অবধি? So 5 plus x minus 2 by 2 into 5, sorry এটা 5 plus x minus 2 by 2 into x minus 4 by 2 into LCM 4 plus x, তো x minus 2 হয়ে যাবে, দেখে নে ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। থাঙ্কু। So 5 plus x minus 2 by 2 আমি কমন নিচ্ছি, so থাকবে আমার 5 plus 5, আচ্ছা 5 plus এই দুটোর সঙ্গে 5 কমন নিয়ে নিয়ে আসবে। দেখ এগুলো কোনো মেথড নয়, এগুলো জাস্ট অবজারভেশন, যাতে করে ক্যালকুলেশনটা সহজ করা যায়, এমনি আমি প্রোডাক্ট করতে পারতাম। so 5 কমন নিলে দেখ 1 plus x minus 2 by 2 আসবে, প্লাস আর এখানে এসছে আমার x minus 2 into x minus 4 into x minus 2 এর হোল স্কয়ার করে দিয়ে এটাকে বাই 16। ঠিক আছে? তো এটা সুবিধা হলো কি, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে x by 2 চলে আসছে এটা, আর এটা চলে আসছে আমার, ওরে বাবা ভারে মা ভবানী, যাক ঠিক আছে। এটাকে যদি আমি করি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হোল ইন্টু x মাইনাস 4 বাই 16, তো ইন হোল কত কমন যাচ্ছে? ইন হোল যাচ্ছে 1 বাই 16 কমন চলে যাচ্ছে। 1 বাই 16 যদি কমন নিই তাহলে এটা আসবে আমার
16 5 কত হয় রে? যাই হোক, এটা এরকম হবে, অত খাটবো না। বাই 2 আছে, তো ওটা ক্যান্সেল হয়ে যাবে, ইন্টু এক্স প্লাস এইটা দিয়ে প্রোডাক্ট করলে হবে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x, -4 দিয়ে করলে -4x স্কোয়ার প্লাস 8x মাইনাস 16। দারুণ, এত সুন্দর অঙ্ক আমি পাচ্ছি না মাঝে মাঝে। এটার সঙ্গে এটা ক্যান্সেল হবে, এটা 8, সো 8 5 40, 40x প্লাস এক্স কিউব, এখান থেকে একটা এক্স স্কোয়ার হলে -6x স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে প্লাস 12x minus 16. Again after simplification what we will get 1/16 x cube as a polynomial, আমরা ডিগ্রিটাকে রাখছি, এখানে -6x স্কোয়ার এসছে, জানি না কারোর সঙ্গে ভুল হয়েছে কিনা জানি না, যাই হোক ঠিক আছে, আমার সঙ্গে আনসার মিলছে না, তোরা একটু দেখতে পারিস। 52x minus 16, আমার সঙ্গে এই আনসারটা মিলছে না, দেখ তো ক্যালকুলেশন কোনো ভুল করলাম কিনা। কমন নিয়েছি এইটা, এটা তো 1 আসছে। লাস্ট লাইনটা একবার দেখি। দেখো ম্যাডাম, দেখুন ম্যাডাম, হ্যাঁ আমার এটাই এসছে। কিন্তু আমার এখানে যে আনসারটা দেওয়া আছে বুদ্ধি করে, সেখানে তো বুদ্ধি করে আনসারটা বুদ্ধি করে মিলছে না। যাই হোক ঠিক আছে, ভুল থাকতেই পারে, আমরা ঠিক করতেই পারি। যাই হোক, এটা হচ্ছে পলিনোমিয়াল, ঠিক আছে, এইভাবে পলিনোমিয়াল বার করতে হয়। এবং মজার ঘটনা, যদি এরপর আমাকে কোশ্চেনটা এখানে এভাবে লিখতো, দেখে নে, ফাইন্ড দ্য পলিনোমিয়াল অফ এক্স অ্যান্ড হেন্স find y at x equals to 2.1 for example, 2.1 for example। তো সেক্ষেত্রে কি করতাম, আফটার ফাইন্ডিং দ্য পলিনোমিয়াল, আমরা পলিনোমিয়ালটা পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের y(x) এর ভ্যালু, তাহলে খুব সহজে কিন্তু এখানে আমরা 2.1 পুট করলে আমরা কিন্তু একটা ভ্যালু এখান থেকে পাবো, তাই তো নাকি রে? এবং সেটা হবে এক্স্যাক্টলি y অফ 2.1 এর ভ্যালু। এটা পলিনোমিয়াল দিয়ে করলাম। এরপরে আর একটা পার্ট বাকি আছে, মিসিং ফ্রিকোয়েন্সি। আমি মিসিং ফ্রিকোয়েন্সি করে দেখাচ্ছি, আমি ডবল ভ্যালু করে দেখাচ্ছি, যাতে করে তোরা পার্থক্যটা বুঝতে পারিস। তার জন্য আনসারটা মেলাতে হবে, তো আমি একটা অঙ্ক আমার মতো করে বেছে নিই বাবা। কারো কোনো ডাউট নেই তো? না স্যার, এখানে নেই, ওই ফার্স্ট দিনের একটা জিনিস ডাউটটা আছে এখনো। হ্যাঁ স্যার, ফার্স্ট টাইম কাটছি স্যার, ওই ফাংশন বের করা ওটা। ফাংশন তো করে দেখালাম। না না ওইটা ঠিক আছে, তারপর ওই ইউজ করে মানে কি যেন বলে, অ্যাকচুয়ালি তোরা যখন পলিনোমিয়াল বার করবি না, পলিনোমিয়ালটা যদি পলিনোমিয়াল কোনো কোশ্চেন দেয়, তোরা ডিরেক্টলি ইউজ করবি নিউটন মেথড অথবা ল্যাগ্রেঞ্জ মেথড, আইদার নিউটন মেথড অথবা ল্যাগ্রেঞ্জ মেথড ইউজ করবি। কারণ আমরা জানি যদি ইকুয়াল স্টেপ লেন্থ থাকে তাহলে নিউটন দিয়ে আমরা পলিনোমিয়াল বার করতে পারবো, আর যদি ল্যাগ্রেঞ্জ থাকে বা আনইকুয়াল স্টেপ লেন্থ হয় তাহলে ল্যাগ্রেঞ্জ দিয়ে পলিনোমিয়াল বার করতে পারবো। তোরা পলিনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু এই দুটো ইউজ করবি, ঠিক আছে? যেটা আজ করে দেখালাম, আচ্ছা। আর মিসিং ফ্রিকোয়েন্সি যখন দেবে, যেটা আমি তুলেছি, দেখ দুখানা মিসিং ফ্রিকোয়েন্সি আছে, এটা বার করতে বলেছে, এটা বার করতে বলেছে, যখন এরকম প্যাটার্ন অঙ্ক দেবে তখন তোরা ডেল দিয়ে করবি, যেটা আমি করে দেখাচ্ছি একবার। তো এখানে দেখ, যখন এরকম টেবিল দিয়ে বললো ফাইন্ড দা মিসিং ফ্রিকোয়েন্সি বা ফাইন্ড দা মিসিং ভ্যালু অফ ওয়াই, এটা কোয়ারি করেছে, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখবো সলিউশনে, হিয়ার ইউ ক্যান সি, here we are given
4 1 2 3 4 4 values of yx, তাই তো নাকি রে? yx এর 4টে ভ্যালু আবার পাচ্ছি, হ্যাঁ স্যার। এবং সেক্ষেত্রে অ্যাজুম করে নেব, we assume that yx is a polynomial of degree 3. যখনই মনে রাখবি যতগুলো ভ্যালু আমরা নোন পাবো মানে জানা পাবো তার থেকে 1 ডিগ্রি কম পলিনোমিয়ালের ডিগ্রি হবে, একটা কম ডিগ্রি হবে পলিনোমিয়াল সব সময়, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবং যেহেতু পলিনোমিয়ালের ডিগ্রি এখানে 3, এটা আমি আর থিওরি বলবো না, এগেন ফোর্থ অর্ডার ডিফারেন্সটা 0 হবে, সরি এটা লিখে দিই, hence fourth order difference yx, fourth order yx টা স্ট্রিক্টলি 0 হবে, এটা থিওরি। যদি থার্ড ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে থার্ড ডিফারেন্সটা হবে কনস্ট্যান্ট আর ফোর্থ ডিফারেন্সটা হবে 0, ঠিক আছে? এবং এই ডিফারেন্স দিয়ে কিভাবে ভ্যালু বার করবো, আমরা একটা জিনিস পড়েছিলাম প্রথম দিনে, হয়তো সরিতা আর মনিদীপা ছিল না, ডেল ইকুয়ালস টু ফর্মুলা পড়েছিলাম ই -1 হোপফুলি, তাই তো নাকি রে? হ্যাঁ স্যার। ই -1, তাহলে যেহেতু del 4 yx 0, সিন্স del 4 yx টা 0, তার মানে e -1 to the power 4 yx become 0 হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা যদি e -1 হোল টু দি পাওয়ার 4 কে ভাঙি, কেউ ভাঙতে পারবে ডিরেক্টলি? হ্যাঁ a minus b হোল টু দি পাওয়ার 4 ফর্মুলা বল। ওই তো a to the power 4 minus 4 a to the power 3 b প্লাস হচ্ছে 6, তারপর আবার মাইনাস, তারপর হচ্ছে আবার b to the power 4। বাহ, ভেরি গুড। একটা মিস করলি, -4 a b কিউবটা বলিসনি। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে, নো প্রবলেম। সো আমরা জানি এই ফর্মুলাটা কি, তো ফর্মুলাটা আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি এখানে, e4 -4 e কিউব প্লাস 6 e স্কোয়ার মাইনাস 4e প্লাস 1 yx ইকুয়াল টু 0। ওকে, কারোর কোনো ডাউট থাকলে বলবি কিন্তু। তাহলে বলতে পারি e4 yx minus 4e3 yx plus 6 e square yx minus 4e of yx plus 1 into yx মানে yx equal to 0। এবার একটা ফর্মুলা আমরা পড়েছিলাম শিফট প্রপার্টি, e to the power r fx সমান কি হয় রে? f of x plus rh এরকম। ঠিক ঠিক ঠিক, x plus f of x plus rh হয়। তাই যদি হয় তাহলে আমি কি লিখতে পারি e to the power 4 yx সমান y of x plus 4h লিখতে পারি তো? minus 4 y of x plus 3h মিলিয়ে নিবি, ডাউট থাকলে বলবি আমাকে। 6 into y of x plus 2h minus 4 y of x plus h plus y of x equal to 0। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো এখানে আমাদের এই অঙ্কটাতে h ইকুয়াল টু কত ছিল রে?
2ই ছিল এইচ এর মনে হয়। ভ্যালু এইচ এর ভ্যালু One. 1 ছিল। ওয়ান One. ছিল। 1 ছিল, তাহলে 1 যদি বসি তাহলে ডিরেক্টলি কি আসছে, y ইকুয়ালস টু x প্লাস 4, সরি minus 4 into y of x plus 3 plus 6 into y of x plus 2 minus 4 into y of x plus 1 plus yx equals to 0. This is our final relation. এখন আমায় কোশ্চেন দেখতে হবে, কোশ্চেনে কি কোয়ারি করেছে। কোশ্চেনে দেখ মিসিং ফ্রিকোয়েন্সি আছে কততে, অ্যাট y1 এ আছে মিসিং ফ্রিকোয়েন্সি, আর একটা কোথায় আছে দেখ তো, 4 4 এ। ভেরি গুড। তার মানে এই দুটো ভ্যালু আমি জানি না, এই দুটো ভ্যালু আমি জানি না। তো যেহেতু জানি না আমাকে বার করতে হবে, এবং তার জন্য যে রিলেশনটা আমরা, একটাই রিলেশন আমার কাছে আছে, সেটা হচ্ছে এই রিলেশনটা এখান থেকে বার করতে হবে। তো কি করবো দেখ, আমরা যদি x ইকুয়াল টু 0 পুট করি, x ইকুয়াল টু 0 পুট করি, তাহলে এই রিলেশন থেকে কি পাচ্ছি দেখ, y ইকুয়াল y অফ 4 মাইনাস 4y অফ 3 প্লাস 6y অফ 2 মাইনাস 4y অফ 1 প্লাস y অফ 0 ইকুয়াল টু 0। এটা পাচ্ছি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা পাচ্ছি তো? হ্যাঁ এবার তোরা তোরা বল এক্স এর আর কি ভ্যালু পুট করলে এই 4 আর 1 রিলেশনটা পাবো, কিন্তু বাকিগুলো যেন আমার নোন হয়। দেখ আমি কথাটা যেটা বলছি তার কথাটা মানে হচ্ছে, আমার এই টার্মটার ভ্যালু বার করতে হবে আর এই টার্মটার ভ্যালু বার করতে হবে, তো দুটো আননোন, বাকিগুলো সব নোন, সব নোন। এই প্রত্যেকটা ভ্যালু টেবিলে দেওয়া আছে, y3 এর ভ্যালু, y2 এর ভ্যালু, y0 এর ভ্যালু সব দেওয়া আছে। এরকম আর একটা ইকুয়েশন বার করতে হবে। কেন স্যার আর একটা ইকুয়েশন বার করতে হবে? আমরা ছোটবেলায় পড়েছিলাম দুটো আননোন হলে দুটো ইকুয়েশন লাগে সলভ করতে, তাই তো নাকি? তো আর একটা ভ্যালু বার করতে গেলে এক্স ইকুয়াল টু কি পুট করবে এখানে, যার জন্য আমি 4 1 ছাড়াও বাকিগুলো নোন হবে? 1 হ্যাঁ স্যার 1 বসালে হবে স্যার, 1 বসালে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো 1 আমি বসাচ্ছি, তাহলে y অফ, তাহলে প্রথমে হয় 5 মাইনাস 4 y অফ 4, 6 of y3 minus 4 of y2 plus y1 equal to 0। এবং দেখ থ্যাংক ইউ, যে এইটার স্যার ভ্যালু জানি না, এইটার ভ্যালু জানি না, বাকি সব ভ্যালু জানি। তো প্রত্যেকটা ভ্যালু যখন ওই দুটো ছাড়া জানি, তাহলে বসিয়ে দিই, বসিয়ে দিলে দুটো সমীকরণ পাবো। ওকে, পাই। তাহলে y of 4 minus 4 into y3 ভ্যালু ছিল আমাদের 15 প্লাস 6 ইন্টু y2 এর ভ্যালু ছিল 8 মাইনাস 4 ইন্টু y1 ছিল, ও y1 জানি না, y1 জানি না, y1টা জানি না, y0 ভ্যালু হচ্ছে 0, সেটা এফেক্ট করবে না, ইকুয়াল টু 0। এবং এখান থেকে একটু সিম্পলিফাই করলে y4 মাইনাস 4y1, সরি 4y1, আর এইটা একটু ক্যালকুলেশন কর, 4 15 60 আর 8 6 48, 60 মাইনাস 48 কত হয়? 12, ইকুয়াল টু 12। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিলেশন, ঠিক আছে? হ্যাঁ সেকেন্ডটা তোরা বার কর, কত আসছে দেখ।
করছিস? হ্যাঁ স্যার। স্যার y1 minus 4y4 equals to 63. না, ভুল এসছে। তা আসবে যেটা 4y4 minus f of 1 equal to 93. $35 ছিল y5 এর ভ্যালু, y4 তো জানি না, সো 4y4 থাক, প্লাস 6 ইন্টু y3 ছিল 15, মাইনাস 4 ইন্টু y2 ছিল 8, প্লাস y1, এটা আমার কাছে আননোন, এটা আচ্ছা আচ্ছা 0, সো 35 মাইনাস 4y4, এটা 6 15 যা 90, মাইনাস 32 প্লাস y1 equal to 0. 35 minus 32 is 3. 3 minus 4y4 plus 90 plus y1 equal to 0. স্যার That এসে means গেছে। ঘুষি মারবো, ঘুষি থাম করে একটা ঘুষি মেরে দেবো এই বুড়ো মানুষটাকে খাটালিয়ে। ঠিক আছে, এটা আসছে তো? এবার দেখ সলভ করলে তোরা y4 পেয়ে যাবি, আমি আর সলভ করছি না, আর y1 পেয়ে যাবি। যখন আমরা ব্যাকওয়ার্ড করব তখন আমরা কি ওয়াইজ মুভ করি, এই ওয়াইজ মুভ করবো। দাঁড়া আমি কালারটা চেঞ্জ করি। তখন আমরা মুভ করব এই ওয়াইজ, বুঝতে পারলি? তাহলেই কিন্তু আর কোনো সমস্যা নেই একটা টেবিলে। এবং তোদের পরীক্ষা হলে বেশিরভাগ যেটা দেয়, একটু 5 থেকে 6 নম্বরে যদি অঙ্ক দেয়, তাহলে একটা অঙ্ক দিয়ে বলবে, যেটা আমি যেরকম দিয়েছিলাম একদম প্রথম দিকে, যে অঙ্কটা আমি দিয়েছিলাম, যে এই দেখ ওয়াই এর ভ্যালু বার করতে দেবে একটা এক্স এর জন্য, আর একটা ওয়াই এর ভ্যালু বার করতে দেবে আর একটা এক্স এর জন্য। অবশ্যই একটা টেবিলের প্রথমে আছে, একটা টেবিলের এন্ডে আছে। তার মানে একটা টেবিল থেকেই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটো ফর্মুলাকে ইউজ করে দুটো ডিফারেন্ট ভ্যালু বার করতে হবে, বুঝতে পারলি? আর কোনো হেল্প? স্যার y1 3 আর y4 24। সাব্বাস! এটা কি মণিদীপা না সরিতা? স্যার আমি মণিদীপা। মণিদীপা, ভেরি গুড।